গ্রীষ্মকালে কাঁচা আমের নানা রকম রেসিপি হয়ে থাকে, যেমন কাঁচা আম দিয়ে নানা রকম আচার তৈরি হয়, সেরকম আজকে এই কাঁচা আম দিয়ে তৈরি করব টক মিষ্টি দই। তো নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে একটা রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাই। খুব সহজেই কাঁচা আম দিয়ে টক মিষ্টি দই তৈরি হয়ে যাবে। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের দই বসাবো, তার জন্য প্রথমে আমি এখানে দুটো মাটির ভাঁড় নিয়ে এসেছি। এই ভাঁড় দুটোতেই আমি কাঁচা আম দিয়ে দইটা বসাবো। তাই এটাকে প্রথমে জলে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, কারণ মাটির জিনিস একটু জল শোক করবে, তাই ভালো মতো করে এটাকে জলে একটু ভিজিয়ে রাখছি। তারপরে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচের মতো আমি টক দই। এই টক দইটা থেকে এক্সট্রা জলটা আমি বার করে নেবো, তো একটা ছাঁকনির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা আম ইউজ করছি, তাই দইয়ের পরিমাণটা, টক দইয়ের পরিমাণটা আমি এখানে কম পরিমাণে দিচ্ছি। এটা একটু জল ঝরুক। তারপরে নিয়ে এসেছি কাঁচা আম। আমি এখানে দুটোর মতো কাঁচা আম দেবো। 500 গ্রামের মতো দুধ আমার আছে, তাই এখানে দুটো কাঁচা আম আমি ইউজ করব। এই আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলো থেকে ছোট ছোট পিসের টুকরো করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা দেখে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমগুলো থেকে আমি খোলা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর থেকে আমি এখানে ছোট ছোট পিস করে টুকরো বার করে নেব। তো আমের মধ্যে আঁটি ছিল, আঁটিটা বাদ দিয়ে যতগুলো আমের টুকরো হয় ততগুলো টুকরো করে নিচ্ছি আমি এখানে। একদম ছোট ছোট টুকরো করব, কারণ এটা আমি মিক্সি জারের মধ্যে পেস্ট করব, তাতে পেস্ট করতে আমার সুবিধা হবে। আমি এখানে 500 গ্রামের দুধে দই বসাবো। আপনারা যদি বেশি পরিমাণে দুধে দই বসান, তার পরিমাণটাও তার ডবল হবে। 500 গ্রামের জন্য এখানে দুটো আম ইউজ করেছি। যদি 1 কিলো করেন তো 4টে ইউজ করবেন, বা 700 মতো যদি দুধে দই বসান তাহলে সেখানে 3টে ইউজ করবেন। এইভাবে পরিমাণটা একটু বুঝে বসিয়ে ইউজ করবেন। তো আম থেকে যতগুলো টুকরো বের করা সম্ভব আমি বের করে নিয়ে আটিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলোকে আমি করে নিয়েছি। এবার একটা মিক্সি জার নেব, জারের মধ্যে এগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেব। বেশি পরিমাণে জল ইউজ করব না, খুব কম পরিমাণে জল দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। অল্প পরিমাণে জল দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি একটা এবার প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে পেস্টটা যে তৈরি করেছিলাম আমের, সেটা এবার দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো 200 গ্রামের মতো চিনি। আমি যেহেতু এখানে টক মিষ্টি দই পাতবো, তাই এখানে আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি। আর আমটা খুব একটা টক ছিল না, কাঁচা মিঠে ছিল, তাই চিনির পরিমাণটা আমি 200 গ্রামের কিন্তু দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো চিনি দেবেন। এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটতে ফুটতে এতে দিয়ে দেবো 2 ফোঁটা মতো ফুড কালার, মানে সবুজ কালার দিয়ে দেবো। যেহেতু কাঁচা আমের দই বসাচ্ছি, সেই জন্য তো রং দেখতে ভালো লাগবে বলে আমি এখানে ফুড কালারটা দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো এই ফুড কালারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটা যত পাতলা আছে লিকুইডটাকে একদম ঘন করে নেব। এই অবস্থায় কাঁচা আমের জেলিও তৈরি করে নিতে পারেন। কাঁচা আমের জেলি করলে এইভাবে তৈরি করবেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের জেলি। এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম শুকনো করে নেব। তো এটা হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা করব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটা ব্যবহার করব, তাই এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখে আমি দুধ বসিয়ে দিয়েছি। 500 গ্রামের দুধকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি। তো দুধটা ফোটানো হয়ে গেলে এটাকেও একটু ঠান্ডা করে নেব, কারণ গরম দুধে দই বসবে না, হালকা গরম দুধে দই বসাবো। তো এটা ঠান্ডা হয়ে গেছে আমের পেস্টটা। এই পেস্টটা আবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যতটা পেস্ট আছে সব পেস্টটা আবার এতে নিয়ে নেব।
এতে দিয়ে দেবো জল ঝরানো টক দইটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দইটার সাথে আর কাঁচা আমটার সাথে ভালো করে মেশাবো। যতক্ষণ না দইটা ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াতে থাকবো। একটা হুইক্সের সাহায্যে এটাকে ভালো করে নাড়াবো, মেশাবো। মেশাতে মেশাতে এর একটা অন্য কালার চলে আসবেন। দেখুন দইটা ভালো মতো মিশে গেছে, আরও ভালো মতো একটু করে মিশিয়ে নেব। এটা ভালো মতো মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো সেই হালকা উষ্ণ গরম দুধটা, খুব গরম না, উষ্ণ গরম দুধ দেবো। দিয়ে এটাকে মেশাতে থাকবো, অল্প অল্প দুধ দেবো আর মেশাতে থাকবো। যতক্ষণ না ভালো মতো মিশে যাচ্ছে, এই দই, আমের পেস্ট আর দুধ ভালো মতো মিশে যাচ্ছে, একটা ঘোল তৈরি হচ্ছে। আমরা যেমন ঘোল খাওয়ার একটা বানাই, ঘোল খাওয়ার জন্য সেরকম একটা লিকুইড বানাবো এখানে, সেরকম বানিয়ে নিয়েছি। দেখুন ভালো মতো মিশে গেছে। এবার ভাঁড় দুটো নিয়ে চলে এসেছি। এই ভাঁড় দুটোকে এবার মধ্যে এবার এই আমের দিয়ে দেবো এই দুধটা। দুটো বাটিতে দেওয়ার পরও আমার বেশি হয়েছে, তার একটা বাটিতে আমি এটাকে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো, যাতে বাইরের বাতাস না ঢোকে, ভেতরটা যাতে গরম থাকে। তাই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দিচ্ছি। সবকটার মুখটাই এভাবে বন্ধ করে দেবো। আমার এই চ্যানেলে কাঁচা আমের দিয়ে রসগোল্লা রেসিপি আছে, সেখানে গিয়ে দেখবেন কিভাবে কাঁচা আম দিয়ে আমি রসগোল্লা তৈরি করেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো মুখগুলোকে ভালো করে বন্ধ করে নিয়েছি। তো এই থালার মধ্যে আমি এটাকে বসিয়ে রাখবো। আপনারা চাইলে এই অবস্থায় গ্যাস ওভেনেও ভাপিয়ে নিতে পারেন। তো আমি এটাকে একদিনের জন্য জমতে দেবো, মানে বসিয়ে রাখবো। তাই এটাকে একটা থালার মধ্যে রেখে দিয়ে ভালো একটা মোটা কাপড় চাপা দিয়ে দিচ্ছি, এটা যাতে ভেতরটা গরম থাকে। তো একদিন পর এটা বার করছি, মানে আগের দিন রাত্রে তৈরি করেছিলাম, পরের দিন সকালবেলা এটাকে আমি খুলছি। যে ভালো মতো জমেছে, দেখুন ভালো মতো দইটা জমে গেছে, একটুও জল ভাব কিছু নেই। এই অবস্থায় বার করে রেখে নিয়ে আমি আরও কিছুক্ষণ ফ্রিজে এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর একটা বাটিতে যেটা জমিয়েছিলাম সেটাও ভালো মতো জমে গেছে। এবার ফ্রিজে এগুলোকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো রেডি আমাদের কাঁচা আমের টক মিষ্টি দই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।